এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশে তোমাদের স্বাগতম। তোমরা যারা সাবস্ক্রাইবার তারা জানো যে ৮০টার উপর পর্ব জুড়ে আমরা প্রায় ১৫০টার উপর ইংলিশ গ্রামারের রুলস আলোচনা করেছি উইথ এক্সাম্পলস। আর যারা সাবস্ক্রাইব করনি তাই তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব এবং চ্যানেলটি পুরোটা দেখবে, কেননা প্রতিটি এপিসোডে প্রায় শেষ অবধি কিছু না কিছু নিয়ম উইথ এক্সাম্পলস বলে দেওয়া আছে। আজকের বিষয় errors in the use of tenses। আজকের বিষয় errors in the use of tenses। So friends, welcome to AB's tutorial for better English episode 97। দেখো আমরা ৯৭তম পর্বে চলে এসেছি। এর আগে ক্লাসে ইন 96 এপিসোডে আমি তোমাদের বলেছিলাম যে আমরা টেন্স নিয়ে ১৫টা পর্ব করেছি, ১৫টা পর্ব, এবং সেখানে প্রত্যেকটা পর্বের নাম্বার, প্রত্যেকটা এপিসোডের নাম্বার দেওয়া ছিল। আজকে সেই যে নলেজটা যেটা আমরা অ্যাকোয়ার করেছি অ্যান্ড দ্য রুলস উইথ এক্সাম্পলস যেগুলো আমি এক্সপ্লেইন করেছি, ইউ নো, যারা সাবস্ক্রাইব করেছো তারা জানো যে আমাদের এই ৯৬ এর আগের অবধি ৯৬টা যে এপিসোড, সে এপিসোডের মধ্য দিয়ে আমরা ১৫০র উপর ইংরেজি গ্রামারের নিয়ম উইথ এক্সাম্পলস ডিসকাস করেছি। আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে এরার্স ইন দ্য ইউজ অফ টেন্সেস। কথাটা মানেটা কি? মানেটা হচ্ছে যে টেন্সের যে নলেজটা আমরা অ্যাকোয়ার করলাম সেটাকে ইন রিয়েল লাইফ সিচুয়েশন, ওয়েন আমরা যখন একটা বাক্য লিখতে যাব ইংরেজিতে, তখন বাংলা ভাষার ক্ষেত্রে আমরা অনেক সময়ই আমি তো গিয়েছি, এই যে গিয়েছিলাম এভাবে তো বলি না, আমি তো কাজটা করেছি। আমি কখনো বলি না আমি তো কাজটা করেছিলাম, আমি তো বইটা পড়েছি, আমি যে বইটা পড়েছিলাম এভাবে বলি না। সেই জায়গাগুলোতে কি হয়, আমাদের কিছু কিছু এরার হয়ে যায়। আজকে এই ১৫টা এক্সাম্পলের মধ্য দিয়ে আমি সেই বিষয়গুলো আলোচনা করব। সো প্লিজ পুরো এপিসোডটাকে দেখবে, এবং তার সঙ্গে এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, তোমাদের বারবার করে বলছি এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, এটা আমাদের এসএসসি, এলআইসি, রেল, ব্যাংক, পিএসসি, ডব্লিউবিসিএস, এনি টাইপ যে কোনো রকম কম্পিটিটিভ এক্সামসের যে এন্ট্রেন্স এক্সাম হয়, বা এনি বোর্ড আপ টু 10th লেভেল ক্লাস 10 অবধি যে কোনো বোর্ডের যে অঙ্কগুলো থাকে, যার মধ্যে আমাদের অ্যারিথমেটিক থাকে, অ্যালজেব্রা থাকে, মেনসুরেশন থাকে, জিওমেট্রি থাকে, তাই না? এই সব বিষয়গুলোকে আমরা কভার করব ইন এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, এই যে এপিসোডগুলো, সেই এপিসোডগুলোর মধ্য দিয়ে। সো ফ্রেন্ডস, আমাদের এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ এবং এবিস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, এই দুটো পরপর আমাদের পর্বগুলো আসে। সেই পর্বগুলোর মধ্য দিয়ে যদি আমরা রেগুলার যাই, তাহলে কোনো রকম কম্পিটিটিভ এক্সামসে বা ইংরেজি লিখতে আমাদের কোথাও কোনো অসুবিধে হবে না। সো লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। আমাদের প্রথম বাক্যটা দেখো, হি টোল্ড মি দ্যাট ইউ হ্যাভ লেফট দ্য স্কুল আ ইয়ার ব্যাক। ইউ টোল্ড মি দ্যাট, দেখো লেখা আছে ইউ টোল্ড মি দ্যাট। ইউ টোল্ড মানে পাস্ট টেন্স রয়েছে, মানে ইউ টোল্ড মি দ্যাট বলার পরে যে দ্যাট মানে এটা কি হচ্ছে, ন্যারেশন চেঞ্জের ব্যাপারটা দাঁড়াচ্ছে। ন্যারেশন চেঞ্জে দাঁড়ালে ন্যারেশন চেঞ্জের যে নিয়ম আমরা জানি সেটা হচ্ছে কি না, বাইরে পাস্ট টেন্স থাকলে ভেতরেও পাস্ট টেন্স হবে। ফলে কি হচ্ছে না, ইউ হ্যাভ লেফট দ্য স্কুল আ ইয়ার ব্যাক। এই যে আ ইয়ার ব্যাক, অতীতে যে কথাটা রয়েছে সেটা থেকেও আমরা বুঝতে পারছি, সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপার থেকে বুঝতে পারছি, ন্যারেশন চেঞ্জের ব্যাপার থেকে আমরা বুঝতে পারছি যে কি হবে না, ইউ হ্যাভ লেফট হবে না, কারেক্ট কি আনসার কি হবে, হ্যাড লেফট। দেখো লাল কালার দিয়ে লেখা আছে হ্যাড লেফট। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি হি টোল্ড মি দ্যাট ইউ হ্যাড লেফট দ্য স্কুল আ ইয়ার ব্যাক। ইজ ইট ক্লিয়ার? চলে যাচ্ছে ২ নম্বর বাক্যে। ইট ইজ রেইনিং ফর এ উইক। ইট ইজ রেইনিং ফর এ উইক, যখন একটা পিরিয়ড অফ টাইম থাকে, একটা পিরিয়ড অফ টাইম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানে আমরা কি করেছিলাম না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফলে ইট ইজ রেইনিং ফর এ উইক, এই যে একটা পিরিয়ডকে ইন্ডিকেট করছে, ১ সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এই যে কথাটা আমরা বাংলায় কিন্তু এইটুকুই বলি যে ১ সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু অন্য কোনো ফর্ম ব্যবহার করি না, এই বাক্যটাই ব্যবহার করি। কিন্তু ইংরেজিতে যখনই ১ সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, এই যে কথাটা আমি বলে ফেললাম ১ সপ্তাহ ধরে, এই যে ধরে শব্দটা মানে একটা সময়কাল, একটা 7 দিন, ফর এ উইক, একটা পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করছে। সো এখানে আমাদের কী হবে না, প্রেজেন্ট পারফেক্ট
continuous tense. For the sentence will be has been raining. Has been raining. দেখো লাল কালি দিয়ে লেখা আছে has been raining. So answer correct sentence will be it has been raining for a week. It has been raining for a week. Okay, চলে যাচ্ছি দেখো 3 নম্বর সেন্টেন্সে। Try hard so that you might win. Try hard so that you might win. Try hard প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমাদের সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে যদি আমরা ভাবি তা আমরা জানবো যে পাস্ট টেন্স থাকলে আমাদের ভেতরটা পাস্ট টেন্স করতে হয়, কিন্তু প্রেজেন্ট টেন্স থাকলে বা ফিউচার টেন্স থাকলে পরেরগুলোকে আমাকে পাস্ট টেন্সও রাখতে পারি বা অন্য কোনো টেন্স রাখতে পারি। প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকলে সেখানে আমাদের কোনো রকম পরিবর্তন না করলেও চলে। বাট দ্য সেন্স ইজ হিয়ার যে ইউ ট্রাই হার্ড সো দ্যাট ইউ মাইট উইন। এই জায়গাটাতে মাইট না হয়ে মে আনসার লেখা হচ্ছে এই কারণে যাতে কিনা তুমি পাস করো। এটা বলাই হচ্ছে যে আগের নয়, ঘটনাটা হচ্ছে মন দিয়ে চেষ্টা করো যাতে কিনা তুমি পাস করো, মানে পাস করতে পারো। মন দিয়ে পড়াশুনো করো বা খুব কঠিন পরিশ্রম করো যাতে কিনা তুমি পাস করতে পারো। তার মানে এটা একেবারে পরিষ্কার নিয়ার ফিউচারের কথা বলা হচ্ছে। সো সরাসরি আমরা এখানে মাইটকে ব্যবহার না করে মেকে ব্যবহার করব। কোনো পসিবিলিটি বোঝালে আমরা মেকে ব্যবহার করি, আর এবিলিটি বোঝালে প্লিজ ক্যানকে ব্যবহার করি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি আমাদের 4 নম্বর বাক্যে। আই হ্যাভ সিন রমা লং এগো। এই যে লং এগো, এটা কোনো ভুল হওয়ার কথা নয়। আই হ্যাভ সিন রমা লং এগো। রমাকে তো আমি অনেকদিন আগেই দেখেছি, অনেক দিন আগে দেখেছি। বাংলা দেখো অনেকদিন আগে দেখেছি, একদম ইয়াছি ইয়াছো। যারা আমরা প্লেন মুখস্থ করি না বুঝে, তাদের ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে কি তোমরা কি বলবো, মানে এমনিতেই দেখো তোমাদের বারবার করে আমি বলেছি কোনো রুল এভাবে ঠিক লিখে দেওয়া যায় না। দুটো ভাষা, তার ফ্রেম, তার ফর্ম, এভরিথিং, তার সিনট্যাক্স পুরোটা আলাদা। বিশেষ করে বাংলায় যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদ আমরা একটু মনে রাখবো, বারবার করে মনে রাখবো। সেই ক্রিয়াপদে যেমন ইংরেজিতে পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এই যে আলাদা আলাদা করে ফর্ম রয়েছে, সি রয়েছে, স রয়েছে, সিন রয়েছে, আমাদের বাংলাতে কিন্তু এরকম ফর্মগুলো নেই। আমরাও ইয়াছি, ইয়াচো, ছিল, এইগুলো সব ক্রিয়াপদের সঙ্গে ব্যবহার করি। আর মানে ইংরেজি রেসপেক্টে যদি ভাবি, মানে ইংরেজি প্রেক্ষিতকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে ইংরেজি মতো করে নিশ্চয়ই বাংলা বলবো না। অতএব আমরা ঠিক এরকম বাংলাটা বলবো, আই হ্যাভ সিন রমা লং এগো। এর বাংলা যেটা হয় ঠিক সেই বাংলাটাই বলি। রমাকে অনেকদিন আগে আমি দেখেছি, আমরা কখনোই বলবো না দেখেছিলাম, কারণ অনেক দিন আগে বলবো, অথচ ইয়াছি ইয়াছো ব্যবহার করব। তো সরি, যখন আমরা ইংরেজিতে যাব তখন যেহেতু এই ফর্মটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে লং এগো, লং এগো অনেক আগে দেখেছি, অতএব আই হ্যাভ সিন হবে না, আই স রমা লং এগো। সো ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে, আবারও বলছি যে বাংলা যেভাবে বলি, ইংরেজি করতে গেলে ইংরেজির মধ্যে কিছু কি ওয়ার্ডস থাকে, যে কি ওয়ার্ডসগুলো কিন্তু আমার টেন্সটাকে ইন্ডিকেট করে দেয়, নির্দিষ্ট করে দেয়। যেমন আগেরটাতে বললো যে ফর এ উইক, এই ফর এ উইকটাকে দেখে আমি কিন্তু টেন্সটাকে ঠিক করলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক সিমিলারলি লং এগো, অনেক আগে দেখেছিলাম, এই যে ব্যাপারটা দেখেছিলাম আমরা বলি না, রমাকে তো অনেকদিন আগেই দেখেছি, অনেক দিন আগে দেখেছি, এভাবে বাংলাটা বলি। কিন্তু লং এগো আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে তুমি যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাও, ইন দ্যাট কেস ইউ মাস্ট ইউজ, ইউ শুড ইউজ past indefinite tense. So friends, the correct sentence will be I saw Rama long ago. চলে যাচ্ছি আমরা তার 5 নম্বর বাক্যতে। I asked her why she is so annoyed with me. I asked her why she is so annoyed with me. এটা সিকোয়েন্স অফ টেন্সে ভাবতে গেলে বাইরে আই আস্কড আছে, পাস্ট টেন্স রয়েছে, অতএব কখনোই কোনোভাবেই she is so annoyed with me এটা হবে না। বাংলা করতে গেলে আবার একই কথা বলছি, আমি আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কেন সে আমাকে দেখে এত ভয় পায়। পায়, দেখো প্লেন পেয়েছিল এভাবে আমরা বলি না, এত ভয় পায়, তাই না? এই যে জায়গাটা থাকছে, সরাসরি যদি বাংলা থেকে ইংরেজি করতে চাই তাহলে ইংরেজিটাতে আমাদের ভুল হয়ে যাবে। আমাদের খেয়াল রাখতে হবে সিকোয়েন্স অফ টেন্স, এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম তার মানে এটা পাস্ট টেন্স হবে। সো সি কারেক্টেড টেন্স ইজের জায়গায় ওয়াজ হবে, ওয়াই শি ওয়াজ সো অ্যানয়েড উইথ মি। চলে যাচ্ছি 6 নম্বর বাক্যতে। আই হ্যাভ ফিনিশড reading the book last night. I have finished reading the book last night. I have finished
রিডিং দ্য বুক, কোনো ভুল নেই। যখনই লাস্ট নাইট আমি বলে দিলাম, যখনই আমি গত রাত্রে কথা বলে দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, তার মানে বাংলাটা কিন্তু আমি গতকালই বইটা পড়েছি, গতকাল রাতেই তো বইটা পড়েছি, এটাই আমরা বাংলায় বলবো। কিন্তু ইংরেজিতে আমাদের করতে গেলে এটাকে বাংলা জি, যেটা বাংলা জি করে নিতে হবে, মানে গত রাত যেই না বললাম তাহলে পড়েছিলাম, অতএব সিম্পল ইনডিফাইনাইট টেন্স আমাদের ওটা হবে পাস্ট ইনডিফাইনাইট টেন্স। বলে অমিট হ্যাড, শুধুমাত্র ফিনিশড হবে, আই ফিনিশড রিডিং দ্য বুক লাস্ট নাইট, আই ফিনিশড রিডিং দ্য বুক লাস্ট নাইট, অমিট হ্যাড। চলে যাচ্ছি 7 নম্বর বাক্যে। দ্য পুলিশ কেম আফটার দ্য থিফ ফ্লেড, দ্য পুলিশ কেম আফটার দ্য থিফ ফ্লেড, চোরটা পালিয়ে যাওয়ার পর পুলিশ এসেছিল। চিরকালই হয়, তাই তো, চোরটা পালিয়ে যাওয়ার পর পুলিশ এসেছিল। তো আবার সেই দুটো অতীত, ঠিক এর আগের ক্লাসটা 96 ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, দুটো পাস্ট টেন্সের মধ্যে বেশি অতীত যেটা আগের, যেটা সেখানে আমাকে প্লিজ প্লিজ থ্যাংক ইউ, সেখানে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। সো আমার কি করতে হবে না, হ্যাড ফ্লেড, এই ফ্লেড শুধু নয়, হ্যাড ফ্লেড, মানে এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে, কারণ চোরটা আগে পালিয়ে গিয়েছিল। ফলে দ্য পুলিশ কেম আফটার দ্য থিফ হ্যাড ফ্লেড, এই লাল কালি দিয়ে রাইট আনসারটা লেখা আছে। চলে যাচ্ছি আমাদের 8 নম্বর বাক্যতে, কি লেখা আছে, আই হোপ হি উড ডু ওয়েল, আই হোপ, আমি আশা করি, হি উড ডু ওয়েল। দেখো অনেক সময় থাকে আমাদের হোপ থাকলে আমরা বলেছিলাম যে উড ব্যবহার করতে পারি, হ্যাঁ পারি, অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যেখানে ভদ্রতার ক্ষেত্রে বা অন্যান্য কোনো ক্ষেত্রে যদি হয়ে থাকে সম্মান জানাবার ক্ষেত্রে, আমরা আমার আলাদা এপিসোডই করা আছে যেখানে আমরা শুড উড কোথায় ব্যবহার করব ডিটেলসে বলে দেওয়া আছে। এখানে কিন্তু মানেটা কিন্তু আলাদা, আই হোপ হি উড ডু ওয়েল, আমি আশা করি, আবার সে আশা করি মানে সে ভালো করবে, সে ভালো করবে, বলে উড রাখবো না, আমরা কি করব, উইল রাখবো। আই হোপ হি উইল ডু ওয়েল, আই হোপ হি উইল ডু ওয়েল। চলে যাচ্ছি তারপরে বাক্যে, 9 নম্বর বাক্যে, when you will come here I shall go with you, when you will come here I shall go with you, যখন তুমি এখানে আসবে তখন আমি তোমার সঙ্গে যাব, বা তুমি এখানে আসলে আমি তোমার সঙ্গে যাব, যখন তুমি এখানে আসবে তখন আমি তোমার সঙ্গে যাব, বা যখন তুমি এখানে আসলে তারপর আর কি আমি তোমার সঙ্গে যাব। এই যে তুমি এখানে যখন আসবে তখন আমি তোমার সঙ্গে যাব, এই যে আসবে, এখানে দেখো বে দিয়ে মানে ব দিয়ে আমরা ফিউচার টেন্সকে ব্যবহার করি বাংলাতে, তোমরা জানোই তো। এখানে দেখো দুটো ফিউচার টেন্স ব্যবহার করা আছে, ইন ইংলিশ আমরা এটা করি না। ইন ইংলিশ আমরা কি করি, when you will come না, when you come here I shall go with you, তুমি এখানে আসলে আমি যাব। অতএব কন্ডিশনাল বা টাইম, এই যে জায়গাগুলো আমাদের আলাদা এপিসোড করা আছে, তোমরা জানো। থ্যাংক ইউ ভেরি মাচ যারা বরাবর পরপর আমার এপিসোডগুলো দেখে যাচ্ছ। তোমাদের বারবার করে বলেছিলাম যে আমাদের এপিসোডগুলো জাস্ট কতগুলো এপিসোড নয়, এটা একটা নীতি মেনে, একটা মানে কারিকুলামের মতো পরপর বিষয়গুলোকে সাজিয়ে নিয়ে আমরা আজকে এখানে এসে হাজির হয়েছি ইন 197th এপিসোড। তো ফলে আমরা যারা পরপর দেখছো, তো আমি যা আশা করছি তোমাদের এগুলো মনে পড়ে যাচ্ছে যে when you will come here I shall go with you, এই ডাবল যে দুবার যে আমরা ফিউচার টেন্সকে ব্যবহার করেছি সেটা আমরা কখনোই ইন ইংলিশ করি না। সো দ্য কারেক্ট সেন্টেন্স উইল বি when you come here I shall go with you। চলে যাচ্ছি 10 নম্বর বাক্যে, my friend has gone out before I arrived, my friend has gone out before I arrived, আমি পৌঁছানোর আগেই আমার বন্ধু চলে গিয়েছে। একদম পরিষ্কার বাংলা এরকমই বলি, আমি পৌঁছবার আগেই আমার বন্ধু চলে গিয়েছে বা চলে গিয়েছিল, তাই না? এই যে কথাটা আবার সেই দেখো বাংলাতে আমরা ঠিক পরপর এভাবেই বলে থাকি, এটা যে পাস্ট টেন্সের একটা ব্যাপার, যে আমি পৌঁছেছিলাম এবং তার আগে বন্ধু চলে গিয়েছিল, এই যে পাস্ট পারফেক্ট যেটা আমাদের 96 এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ঠিক এর আগেরটাতে। ফলে আমাদের কি করতে হবে, মাই ফ্রেন্ড হ্যাজ গন আউট হবে না, এটা হ্যাজ এ ট্যাস না হয়ে এটা কি হবে না হ্যাড গন আউট, তাই তো? পাস্ট পারফেক্ট হয়ে যাবে, বেশি অতীত। মাই ফ্রেন্ড হ্যাড গন আউট বিফোর আই অ্যারাইভ, আমি পৌঁছবার আগেই আমার বন্ধু চলে গিয়েছিল।
ক্লিয়ার? চলে যাচ্ছি এই 10টা বাক্য, এই 10টা বাক্যর মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স ইংরেজিতে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো অনেক সময় যে অন্যান্য বাক্য, অন্য শব্দগুলো থাকে বাক্যের মধ্যে, ইয়েস, সেই বাক্যের মধ্যে শব্দগুলো থাকে, সেই শব্দগুলো থেকে আমরা যেমন বুঝতে পারি, যেমন ফর এ উইক থেকে বুঝতে পারলাম, তারপরে মনে করো যে লাস্ট নাইটে যে আমরা বইটা পড়েছি এখান থেকে আমরা বুঝতে পারলাম, তাই না, যে ফর এ উইক আমরা বলতে পারছি, এই যে সব ব্যাপারগুলো লং এগো থেকে আমরা বুঝতে পারছি, এই শব্দগুলো থেকে যেমন আমরা বুঝতে পারি, তেমনি সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপারটা থেকে, যেমন কিনা টোল্ড মি দ্যাট, এই যে টোল্ড পাস্ট টেন্স থাকলে ভেতরেও পাস্ট টেন্স হবে, বা মনে করো এই যে হোয়েন ইউ উইল কাম, ডাবল ফিউচার টেন্স আমরা রাখতে পারি না, আমাদের বেশি অতীত যেটা হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই বিষয়গুলোকে নিয়ে আমাদের এই 10টা আমাদের এরার্স ইন দ্য ইউজ অফ টেন্সেস আমরা আলোচনা করলাম। এবার রয়েছে আর 5টা। এই 5টার মধ্যে দেখো আমরা টেন্স নিয়ে আলোচনা করছি, কিন্তু আসলে একটু মানে হ্যাভ ভাবটা কীভাবে হয়, যে হ্যাভ ইউর ব্রেকফাস্ট, মানে এই যে হ্যাভ ইউর ব্রেকফাস্ট এত চলতি থাকে ইংরেজিতে যে ঝাট করে আমরা এটাকে ইন্টারোগেটিভ করার সময়ও হ্যাভ ইউর ব্রেকফাস্ট করে ফেলি। সরি, এখানে হ্যাভ থাকার জন্য কি হবে, অরিজিনাল ভাবটা মানে একটা হ্যাভ হচ্ছে আমাদের বি ভার্ব, যেটা কিনা সাবজেক্টের আগে বসে এটা আমাদের প্রশ্নবোধক চিহ্ন করে নিয়েছে বাক্যটাকে। আর কি করেছে, একটা ইউ হ্যাভ ইউর, এখানে হ্যাভ ইউর ব্রেকফাস্ট, হ্যাভ হচ্ছে আবার ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রিন্সিপাল ভার্বের মতো ব্যবহার করা হয়েছে। ফলে হ্যাভ যদি থাকে, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে আমরা জানি যে ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা কী হবে, পাস্ট পার্টিসিপল হবে। অতএব হ্যাজ এবং হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা জানি, সেটা হচ্ছে হ্যাড। ফলে আমাকে কী লিখতে হবে না, হ্যাভ ইউ হ্যাড। একই রকমভাবে এর উত্তর যদি সে বলে নো আই হ্যাভন্ট হ্যাভ ইট ইয়েট, আমি এখনও পর্যন্ত এটা মানে এখনও পর্যন্ত আমার ব্রেকফাস্টটা হয়নি, তাই তো, সরি, তাহলে কী হবে, আই হ্যাভন্ট হ্যাড ইট ইয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভন্ট হ্যাড ইট ইয়েট। এই হ্যাড কিন্তু পাস্ট টেন্সের জন্য নয়, এই টেন্সটাকে এখানে ইন্ডিকেটেড হচ্ছে এই হ্যাভটা দিয়ে আমাদের যেটা বি ভার্ব রাখছি সেই অনুযায়ী টেন্সটাকে ইন্ডিকেটেড হচ্ছে। আর হ্যাভ থাকার জন্যে এখানেই হোক বা এখানেই হোক মেইন ভার্বটাও আবার হ্যাভ রয়েছে, অতএব সেই হ্যাভটাকে আমাকে হ্যাড করে দিতে হচ্ছে। ক্লিয়ার? চলে যাচ্ছি আমরা 13 নম্বরে। ইট ইজ 3 years সিন্স আই সি টম। ইট ইজ 3 years, 3 বছর হয়ে গেছে আমি টমকে দেখেছি। এটাই আমাদের বাংলা, টমকে দেখেছি প্রায় 3 বছর তো হয়ে গেল, তাই তো, হ্যাঁ, কিন্তু এই যে আবার 3 বছর হয়ে গিয়েছে, দেখো গিয়েছে, ইয়াছো, বলে আমাদের মনে হচ্ছে না এটা ঠিকই আছে, না আমাদের হ্যাঁ ইয়াছোটাকে মাথার মধ্যে রেখে আমরা আই হ্যাভ সিন হতেই পারে, হতে পারে। ইট ইজ, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স রয়েছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাখতে পারি। ইট ইজ 3 years সিন্স আই হ্যাভ সিন টম হতেই পারে, আদারওয়াইজ স হবে, কারণ বাইরে প্রেজেন্ট টেন্স থাকলে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী তার পরবর্তী জায়গাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করতে পারি, কোনো অসুবিধে নেই। চলে যাচ্ছি 14 নম্বর বাক্যে। হ্যাভ ইউ ফাইন্ড আ জব ইয়েট, হ্যাভ ইউ ফাইন্ড আ জব ইয়েট, বুঝতেই পারছো হ্যাভ আবার ঠিক একের মতো হ্যাভ ইউ হ্যাভ, এই যেমন হ্যাভ ইউ হ্যাভ, এই যে জায়গাটা যেমন আমরা করেছি হ্যাভ ইউ হ্যাভ, হ্যাঁ, তো ঠিক সেরকমভাবে হ্যাভ ইউ ফাইন্ড তো হবে না, যেহেতু হ্যাভ রয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, অতএব ফাইন্ডের কী হবে, ফাউন্ড হবে। হ্যাভ ইউ ফাউন্ড আ জব ইয়েট, তুমি এখন পর্যন্ত কোনো জব পেয়েছো, বাংলায় কিন্তু ওই পেয়েছো, বুঝতে পারছো, এই পেয়েছো বলে আমরা হ্যাভ রেখেছি, কিন্তু এই হ্যাভটা রাখলে এই যে তুমি কি চাকরিটা পেয়েছো, এই পাওয়ার জায়গাটা কিন্তু আমরা ফাইন্ড মানে খুঁজে পেয়েছো, এই খোঁজার জায়গাটা কিন্তু আমাদের উজ্জ্ব থাকে, ফলে সেটা ফাইন্ড হবে এবং হ্যাভ থাকার জন্যে ফাউন্ড হয়ে যাচ্ছে, কারণ ফাউন্ড। চলে যাচ্ছে একদম শেষে 15 নম্বর বাক্যে। হোয়েন ডু হি গো, সে কখন যায়, মানে কোথাও সে যায় কিন্তু কখন যায়, এই যে কখন যায় কিন্তু আমরা রাখলাম হি, তো হি যদি হয়ে যায় আমরা জানি না টেন্সটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে বলতে চেয়েছিল, অতএব প্রেজেন্ট টেন্সে রাখতে গেলে হি যদি হয় আমরা কি জানি, এস বা ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হোয়েন ডাজ হি গো, সে কখন যায়, তার অভ্যেস কখন, সে মোটামুটি তার হ্যাবিট কটার সময় যাওয়া, হ্যাবিট, তাই না, ন্যাচারালি সে কটার সময় যায়, এই জায়গাটা বোঝাবার জন্য আমরা কী রাখবো, হোয়েন ডাজ হি গো,
আর আদারওয়াইজ সিম্পলি আমরা পাস্ট টেন্স করতে পারি অতীতে সে কখন গিয়েছিল, মানে বাক্যটাকে মানেটাকে বুঝে যেখানে আমরা প্রয়োগ করব সেটাকে বুঝে। যদি আমরা তার অভ্যেসকে বোঝাবার জন্য ব্যবহার করে থাকি তাহলে এটা ডাজ হয়ে যাবে, হোয়েন ডাজ হি গো। আর যদি অতীতে কথা বোঝাই তাহলে হোয়েন ডিড হি গো। তাহলে দেখো এই যে 15টা বাক্য, এই 15টা বাক্যর মধ্য থেকে টেন্সের যে বিষয়গুলো আমরা শিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, বা আমাদের প্রেজেন্ট পারফেক্ট যে হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাচ্ছে, হ্যাভ থাকলে ফাউন্ড হয়ে যাচ্ছে, এই ব্যবহারটা আমরা পাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন রেইনিং আমরা পেয়ে যাচ্ছি, বা সিকোয়েন্স অফ টেন্সের কথাটা পেয়ে যাচ্ছি। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। এই 15টা বাক্য জাস্ট একটা নমুনা, বুঝতেই পারছো, একটা মানে ভাষা, তার মধ্যে থেকে 15টা বাক্য বেছে নিয়ে তোমাদের আমি এই এরার্স ইন দ্য ইউজ অফ টেন্স শিখিয়ে দেবো, সে দুঃসাহস আমার নেই, কিন্তু এগুলো একটা এক্সাম্পলস, উদাহরণ তোমাদের কাজে লাগতে পারে। সো ফ্রেন্ডস, তোমরা এই ভালোভাবে খেয়াল রাখবে। এবং 96 এপিসোডে যে 15টা এপিসোডের কথা উল্লেখ করা আছে সেখানে টেন্স নিয়ে ডিটেলসে বলা আছে, তোমরা প্লিজ ওগুলোকে দেখে নিও। এবং তার সঙ্গে সবসময় দেখতে বলছি এবিএস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস, কেননা যে কোনো চাকরি পরীক্ষা হোক না কেন বা আমাদের 10th লেভেলের পরীক্ষা হোক না কেন, ইংরেজি এবং অঙ্ক এই দুটোকে আমাদের স্ট্রং হতেই হবে, এবং তার জন্যে এবিএস টিউটোরিয়াল ফর বেসিক ম্যাথস আমাদের দেখতেই হবে। সো ফ্রেন্ডস, বাই। তাই বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করনি তাদের আমি সাবস্ক্রাইব করতে বলছি, এবং প্রতিটি পর্ব প্রথম থেকে শেষ অবধি দেখতে বলছি। তোমরা যেমনটি দেখেছো প্রতিটি পর্বেই আমাদের অন্যান্য যে পর্বের মধ্যে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি তাদের ক্রস রেফারেন্স থাকে, যেগুলো কিনা আমি মাস্ট ওয়াচ বলে সেই পর্বগুলোর নাম লেখা থাকে। অতএব প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমরা মাঝখান থেকে একটা আধটা এপিসোড যদি দেখো তাহলে পুরো বিষয়টা তোমাদের জানা হবে না। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব এবং প্রতিটি পর্ব পুরোটা অবধি দেখো। অ্যান্ড টিল দেন, বাই।